নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চম্পা রান্নাঘর। আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব পেঁপের একদম নিরামিষ দুর্দান্ত স্বাদের রেসিপি। তার জন্য একটা পেঁপে নিয়ে নিয়েছি, আর পেঁপেটাকে ঠিক এইরকম একটু বড় বড় করে কেটে নিয়েছি। আর এখানে নিয়ে নিয়েছি একটা মাঝারি সাইজের আলুটাকেও কেটে নিয়েছি। এখন আমি কড়ার ভিতরে একটু তেল দিয়ে দিয়েছি। এখানে 1 চামচ মতো তেল আমি ব্যবহার করেছি। খুব বেশি তেল আজকের রেসিপিতে ব্যবহার করব না, খুবই সামান্য তেল মশলায় আমি আজকের রেসিপিটি আপনাদের করে দেখাবো। যে পেঁপে খায় না সেও কিন্তু হাসি মুখে পেঁপে খেয়ে নেবে। এখন পেঁপে আলুটাকে হালকা করে ভেজে নেব, একদম লালচে কালার করব না, হালকা করে ভেজে নেব যাতে পেঁপের একটা কাঁচা গন্ধটা চলে যায়। এখন পেঁপেটাকে ভাজা হয়ে গেছে, রেখে দিয়েছি। একটা বাটি নিয়ে নিয়েছি, বাটির মধ্যে নিয়ে নিচ্ছি 1/2 চামচ ধনিয়া গুঁড়ো, 1/2 চামচ জিরা গুঁড়ো, 1/2 চামচ হলুদ গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এবার এই মশলাগুলোকে জল দিয়ে কিছুক্ষণ ভিজিয়ে রাখবো। এতে কিন্তু মশলাটা খুব সুন্দরভাবে মিশে যাবে, তার জন্য ভিজিয়ে রাখলাম। এবারে দেখুন, একটা বাটির মধ্যে 150 গ্রাম ছোলার ডাল আগে থেকে আমি ভিজিয়ে রেখেছিলাম। ডালগুলো ভিজে বেশ ফুলে উঠেছে। এখন ডালগুলোকে একটা প্রেসার কুকারের মধ্যে নিয়ে নিচ্ছি। ডালটাকে প্রেসার কুকারের মধ্যে দেওয়ার পরে হালকা করে যে আলু আর পেঁপেটাকে ভেজে রেখেছিলাম, পেঁপে আলুর কিন্তু কালার চেঞ্জ হয়নি। দেখুন বন্ধুরা, সেই পেঁপে আর আলুটাকে আমি এই প্রেসার কুকারের মধ্যে দিয়ে দেবো। খুব চট জলদি বন্ধুরা রান্নাটা করে দেখাবো, কিন্তু খেতে হবে একদম অমৃতের মতো। এবারে প্রেসার কুকারের মধ্যে দেওয়ার পরে এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো জল আর ডাল পেঁপে আলু সব সম পরিমাণই আমি দেব, একদম সমানে সমানে থাকবে। একটু বেশিও জল দেবেন না, বেশি জল দিলে কিন্তু যখন সিটি হবে পড়ে গিয়ে প্রেসারটা নোংরা হয়ে যাবে, সেক্ষেত্রে কিন্তু একদমই প্রেসার কুকার নোংরা হবে না। এবারে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, আর জলটা ঠিক কতটা দিয়েছি আপনারা বুঝতে পারছেন। এবারে ওপর দিয়ে ঢাকনাটা দিয়ে দেবো। যেহেতু আমি আগে থেকে ডালটাকে ভিজিয়ে রেখেছিলাম, সেজন্যে কিন্তু বেশি সিটি এখানে লাগবে না, মাত্র 2টো সিটিতেই পুরোপুরি আলু পেঁপে ডাল সিদ্ধ হয়ে যাবে। 2টো সিটি আমি দিয়ে রেখেছি। এখন এটাকে আমি সরিয়ে রাখবো, ততক্ষণ এটা প্রেসারটা থাক। এখন ওই কড়াটাই আবার বসিয়ে নিয়েছি। ভাজার পরে যেটুকু তেল আছে সেটুকু তেলের মধ্যে একটা ফোড়ন দেবো। ফোড়নে দিয়ে দেবো গোটা গরম মশলা, গোটা জিরে, একটা তেজপাতা, একটা শুকনো লঙ্কা। এবারে ফোড়নটাকে কয়েক সেকেন্ড মতো একটু নাড়াচাড়া করে ভেজে নেব। তারপরে দিয়ে দেবো আদা আর কাঁচা লঙ্কা বাটা। এখানে অবশ্যই আদা আর কাঁচা লঙ্কা বাটাটা ব্যবহার করবেন তেলের মধ্যে, একটা খুব সুন্দর গন্ধ আসে আদা আর কাঁচা লঙ্কা বাটার। এবার একটু নাড়িয়ে চাড়িয়ে আদা আর কাঁচা লঙ্কাটাকে একটু ভেজে নিলে, যখন দেখবেন এরকম তেল ছাড়তে শুরু করেছে, তখন এর মধ্যে দিয়ে দিলাম একটা বড় সাইজের টমেটো কুচি। টমেটোটাকে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। নেওয়ার পরে বন্ধুরা এর মধ্যে একটু লবণ অ্যাড করব। আমি কিন্তু যখন ছোলার ডালটা সেদ্ধ করেছিলাম তার মধ্যে একটু লবণ দিয়েছিলাম, সুতরাং লবণটা কিন্তু একটু বুঝে শুনে ব্যবহার করবেন। টমেটোটা যাতে তাড়াতাড়ি গলে যায় তার জন্য একটু লবণ দিলাম, আর একটু সামান্য চিনি দিলাম সুন্দর একটা কালার আসার জন্য। চিনিটাকে দিয়ে তারপরে এর মধ্যে দিয়ে দিচ্ছি ভিজিয়ে রাখা মশলাটা। এবারে খুব ভালো করে সমস্ত কিছুকে আবারও লো ফ্লেমে কষাতে হবে। লো ফ্লেমে প্রায় 3 থেকে 4 মিনিট মতো এই মশলাটাকে কষিয়ে ফেলতে হবে। যতক্ষণ মশলাটা কষবে ততক্ষণে কিন্তু প্রেসারেরটা খুলে যাবে। প্রেসারের সিটিটা পড়ে আমি রেখে দিয়েছিলাম, তো প্রেসারটা এখন খুলে গেছে। ডালগুলো আমি একটা বাটিতে বের করে নিয়েছি। এবার এই ডালটাকে আমি দিয়ে দিচ্ছি। এখন কিন্তু জল ব্যবহার করব না, ডাল আলু আর পেঁপেটাকে একটু কষিয়ে নেবো মশলার সাথে। আর একদম কিন্তু ডালটাকে গলিয়ে ফেলবেন না সিটি দিয়ে, একটু শক্ত শক্ত রাখতে হবে। হাতে নিলে টিপলে কিন্তু গলে যাবে, কিন্তু দেখলে মনে হবে একদম শক্ত শক্ত আছে।
এই রকমভাবে ডালটাকে সেদ্ধ করতে হবে। এখন ডালটাকে দিয়ে মশলার সাথে আলু পেঁপে আর ডালটাকে খুব ভালোভাবে কষাতে হবে। প্লিজ বন্ধুরা, আমার এই ছোট্ট চ্যানেলে আপনাদের সাপোর্ট আর সাহায্যের খুবই প্রয়োজন। প্লিজ সাপোর্ট করবেন আর পাশে থাকবেন। আর দেখুন ঠিক এই রকমভাবে কষাতে হবে যতক্ষণ না তেল ছাড়ে। একটু হালকাভাবে নাড়াচাড়া করে কষিয়ে নেওয়ার পরে ডাল সেদ্ধর যে জল আছে সেই জলটাকে দিয়ে দেবো। খুব বেশি জল দেওয়ার প্রয়োজন নেই, কেননা আগে থেকেই কিন্তু ডাল পেঁপে আলু সবই সেদ্ধ আছে, শুধু একটু হাই ফ্লেমে ফুটিয়ে নেব। আর এখানে কিন্তু খুব বেশি মানে জলও দেওয়া যাবে না, আবার এটা কিন্তু যখন ঠান্ডা হয়ে যাবে একদম শুকনো শুকনো হয়ে যাবে। একটু পরিমাণ অনুযায়ী গা মাখা করে রাখবেন, ঠিক এই রকম। এবারে আমি এর মধ্যে ব্যবহার করব গরম মশলার গুঁড়ো। প্রায় দেখুন ডালটা কিন্তু একেবারে হয়ে এসছে পেঁপের তরকারিটা। এবারে এর মধ্যে দিয়ে দেব 3-4টে কাঁচা লঙ্কা, দিয়ে দেব গরম মশলার গুঁড়ো, দিয়ে দিয়েছি একটু চিনি, আর দিয়ে দিচ্ছি ঘি। অবশেষে ঘিটা কিন্তু এখানে অ্যাড করতে হবে। এবারে খুব ভালো করে এটাকে নাড়াচাড়া করে নেব। নিয়ে এটাকে স্ট্যান্ডিং টাইমে 5 মিনিট মতো ঢাকা চাপা দিয়ে রাখবো। 5 মিনিট পর আমি আপনাদেরকে এটাকে পাত্রে তুলে দেখাবো যে কেমন হলো। দেখেই মনে হচ্ছে, দেখুন বন্ধুরা কতটা সুন্দর লোভনীয় হয়েছে, আপনারা নিজেরাই দেখুন। আশা করছি আমার আজকের এই পেঁপের রেসিপি আপনাদের ভালো লেগেছে।